এখন বাজে সকাল 8টা। এই অবস্থাতেই ছাদে এসেছি ভিডিওটা করার জন্য, তাতেই মানে ঘামিয়ে ঝোল হয়ে গেছি, এত উত্তাপ। যদি দেখেন আমার ছাদে গ্রিন নেট টানানো, তারপরেও এই তাপ, মানে এই পরিস্থিতি আর এখন ওয়েদারের। তো চলে আসি মূল প্রসঙ্গে। আজকে যে জিনিসটা আপনাদের দেখাবো, যে আম গাছকে কি কৌশলে আপনারা ঝোপালো করবেন, বিশেষত যে আম গাছগুলি আমাদের ছাদ বাগানে রয়েছে, সে আম গাছগুলিকে ঝোপালো করাটা একান্ত প্রয়োজন। তার কারণ এই গাছগুলি ডোয়ার্ফ প্রকৃতির গাছ, অর্থাৎ বামন বা বেটে প্রকৃতির গাছ। ফলে এরা ছাদ বাগানের জন্য উপযুক্ত, কিন্তু ছাদ বাগানের জন্য উপযুক্ত বললেই আমাদের হবে না। গাছগুলি নিজে নিজে ঝোপালো বা গোল আকৃতি, ঝাড় আকৃতি নেবে না। সেটার জন্য একটি বিশেষ পদ্ধতি বা টেকনিক অবলম্বন করতে হয়, যেটা করলে আপনার গাছগুলিও এইরকম ঝোপালো সুন্দর গোল আকৃতি নেবে। এবার চলে আসি মূল প্রসঙ্গে। যদি আপনার গাছ গ্রাফটেড চারা হয়, অর্থাৎ গ্রাফটিং এর চারা হয়, তাহলে নিয়মটা একরকম। আর জোর কলমের চারা হলে নিয়মটা একটু অন্যরকম। তার কারণ জোর কলমটা অনেক নিচে হয় গাছের। যেমন আমি আপনাকে দেখাই, আমার এই গাছটি জোর কলমের গাছ। দেখুন জোর কলমটি কোন জায়গায় রয়েছে, অর্থাৎ গাছের গোড়া থেকে একটু ওপরেই জোর কলম। ফলে এই জোর কলমের গাছকে ঝোপালো করা অনেক সহজ এবং তাতে দেখতে অনেক সুন্দর হয়। অথচ গ্রাফটিং এর গাছ যদি আমি আপনাদের উদাহরণস্বরূপ দেখাই, দেখুন এইটা একটি গ্রাফটিং এর গাছ। টপ থেকে গাছটি কত উচ্চতায় এসে গ্রাফটিং করা হয়েছে, এইখানে আমাদের গ্রাফটিংটা রয়েছে, দেখতেই পাচ্ছেন। ফলে গ্রাফটিং এর গাছ আর জোর কলমের গাছের মধ্যে যে বেসিক পার্থক্য, সেটা হচ্ছে গ্রাফটিং গাছগুলো বাই ডিফল্ট একটু লম্বা হয়, আর জোর কলমের গাছগুলি বাই ডিফল্ট আমরা অনেক ছোট থেকেই এদের ঝোপালো করতে পারি। যেমন এই গাছটি আরেকটি জোর কলমের গাছ, দেখুন কোথায় জোর কলম, একেবারেই নিচে। ফলে এই গাছটিকে ঝোপালো করাটা অত্যন্ত সহজ একটি ব্যাপার। কিন্তু গ্রাফটিং এর গাছ, যখনই আপনি গ্রাফটিং এর গাছ দেখবেন, আবার একটা উদাহরণ দেখাই, এই যে গ্রাফটিং এর গাছ দেখুন, এত ওপরে এসে গ্রাফটিং, তারপরে গাছ হয়েছে। তো এইগুলোকে ঝোপালো করা, গাছগুলি একটু লম্বা অবশ্যই হয়ে যাবে। এবার আপনাদের আসল টেকনিকটা বলি। যদি গ্রাফটিং এর গাছ হয়, তাহলে আপনারা 2:3 এই রেশিওতে ঝোপালো করবেন। 2:3 রেশিও বলতে আমি কি বোঝালাম, আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের দেখাই। দেখুন এটি একটি গ্রাফটিং এর গাছ। আগে আমাদের জানতে হবে একটা বেসিক তথ্য। এই যে আম গাছের, যে কোনো আম গাছের দিকে আপনারা তাকালে দেখতে পাবেন, আম গাছের কিছু গিট বা কিছু পজিশন আছে, যেই পজিশন থেকে চারদিকে পাতা ছড়ায়, সেগুলোকে ফ্ল্যাশ বলা হয়। যেমন এটা একটা ফ্ল্যাশ, এটা একটা ফ্ল্যাশ। একইভাবে যে কোনো গাছের, আম গাছের দিকেই আপনারা তাকালেই ফ্ল্যাশগুলি বুঝতে পারবেন। আমি এই গাছটা দেখাই, দেখুন এই যে ডালটি উঠে এসেছে, ডালটি উঠে আসার পরে এইটি হচ্ছে প্রথম ফ্ল্যাশ। অর্থাৎ দেখুন এই একটি পয়েন্ট, এই একটি পয়েন্ট থেকে চারদিকে পাতা বেরিয়েছে, আবার বেশ কিছুটা নেকেড এসে আবার এখান থেকে এই পজিশন থেকে আবার পাতা ছেড়েছে। এই প্রত্যেকটি জয়েন্ট যেখান থেকে পাতা ছাড়ছে, সেটাকে ফ্ল্যাশ বলা হয়। এই গাছটিতেও দেখলে বুঝতে পারবেন, এইখান থেকে প্রথম ফ্ল্যাশ এটি, দ্বিতীয় ফ্ল্যাশ এটি, এবং এটি তৃতীয় থার্ড ফ্ল্যাশ। তো গ্রাফটিং এর গাছের ক্ষেত্রে আপনারা যেটা করবেন, যে এই গ্রাফটের অংশ থেকে ঠিক দুটো ফ্ল্যাশ যেখানে শেষ হচ্ছে, যেমন আমি এই গাছটির উদাহরণ দিয়েই বলি, এইখানে আমার গ্রাফটিং দেখুন, তারপরে এটি প্রথম ফ্ল্যাশ, এটি দ্বিতীয় ফ্ল্যাশ। এই দ্বিতীয় ফ্ল্যাশ থেকে আপনারা এই যে দ্বিতীয় ফ্ল্যাশের যে পত্রমুকুল, একটা উপায় হচ্ছে এই পত্রমুকুলের মাথাটা আপনারা আঙ্গুল দিয়ে ভেঙে দিতে পারেন। এই আমি ভেঙে দিলাম, দেখুন পত্রমুকুলের মাথাটা আমি এই যে ভেঙে দিলাম, দেখুন। তাহলে এখান থেকে এবার যে কুশি বেরোবে, সেটা ব্রাঞ্চ নিয়ে বেরোবে।
নতুন ব্রাঞ্চ নিয়ে বেরোবে, অর্থাৎ ফার্স্ট ফ্ল্যাশ, সেকেন্ড ফ্ল্যাশ। এবার এখান থেকে দুটো বা তিনটে ডাল বেরোবে, তার মধ্যে স্বাস্থ্যবান তিনটে ডাল রেখে, যদি তিনটের বেশি বেরোয় সেক্ষেত্রে তিনটে ডাল স্বাস্থ্যবান, তিনটে ডাল রেখে বাকি ডাল আপনারা কেটে দেবেন। যে তিনটে ডাল সবচেয়ে মোটা বেরোবে সেই তিনটে ডাল রেখে বাকি ডালগুলো কেটে দেবেন। আবার একই নিয়মে সেই ডালের দুটো ফ্ল্যাশ, এই তিনটে যে ইন্ডিভিজুয়াল ডাল বেরোলো তার দুটো ফ্ল্যাশ পরে আপনারা আবার পত্রমুকুল ভেঙে দেবেন। অথবা এই দুটো ফ্ল্যাশ, যাদের ক্ষেত্রে এই দুটো ফ্ল্যাশের পরে গাছটা, যাদের ক্ষেত্রে এই দুটো ফ্ল্যাশের পরে গাছটা একটু লম্বা হয়ে গিয়েছে, একটু বেড়ে গিয়েছে, তারা এই দুটো ফ্ল্যাশের পর থেকে গাছটাকে, ডালটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে একদম এরকম কাটবেন না, একটু তেচড়া ভাবে, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ডালটা কেটে এখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। যেমন আমি করেছি, আপনাদের আমি দেখাচ্ছি অলরেডি। দেখুন এই গাছটি বাই ডিফল্ট, এখানে আমি যখন শুরুতেই গ্রাফটিং হয়েছিল তারপরে আমি এই মুখটা কেটে দিয়েছিলাম, এখান থেকে দুটো ব্রাঞ্চ বেরিয়েছে, তিনটে ব্রাঞ্চ বেরিয়েছে, আমি দুটো ব্রাঞ্চ রেখেছি। দেখুন একটা ব্রাঞ্চ আমি কেটে দিয়েছি, ঠিক আছে। কেটে দেওয়ার পরে এই গাছটির দেখুন, এই হচ্ছে ফার্স্ট ফ্ল্যাশ, এই হচ্ছে সেকেন্ড ফ্ল্যাশ। এই সেকেন্ড ফ্ল্যাশের পরে গাছটি বড় হয়ে গেছিল, দেখুন আমি মাথাটা কি করেছি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে দিয়েছি, এবং এখান থেকে অলরেডি দেখুন চারপাশ থেকে পত্রমুকুল বেরোনো শুরু হয়ে গেছে, এখান থেকে ডাল বেরোচ্ছে। আমার আঙ্গুলের দিকে লক্ষ্য করলে দেখবেন এটি একটি, দুটি এবং ওপাশে একটি, তিনটি। একইভাবে এই গাছের এই পাশের যে ডালটি, এটি হচ্ছে তার প্রথম ফ্ল্যাশ। ফ্ল্যাশ কাকে বলে আমি বলেইছি আগে, এটি হচ্ছে তার দ্বিতীয় ফ্ল্যাশ। এই দ্বিতীয় ফ্ল্যাশ থেকেও দেখুন আমি ঠিক তৃতীয় ফ্ল্যাশের ওপরটা কেটে দিয়েছিলাম এবং ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন ফাঙ্গিসাইড এখনো লাগানো আছে অলরেডি। দেখুন একটা, এখান থেকে একটা আভা বোঝাই যাচ্ছে যে সবুজ বেরোচ্ছে আমার আঙুলের মাথায়। ফলে এই দুটো তিনটে এখান থেকে ডাল বেরোবে। যখনই এখান থেকে দুটো তিনটে ডাল বেরোবে, সেই দুটো তিনটে ডালের মধ্যে যেটি স্বাস্থ্যবান ডাল সেটি রেখে দেবেন। আপনাদের ক্লিয়ার করার জন্য আমি আবার আরেকটি গাছ আপনাদের দেখাচ্ছি। দেখুন কিভাবে আমি ঝোপালো করেছি। এই গাছের যে শুরুতেই আমি এখান থেকে কেটে দিয়েছিলাম, যদি দেখাতে অসুবিধা না হয় তাহলে এই দেখুন এখান থেকে কেটে দিয়েছিলাম। তারপরে চারটি ডাল বেরিয়েছে, চারটিকেই আমি রেখেছি, চারটির বেশি বেরোনি, ভেবেছিলাম তিনটে রাখবো কিন্তু চারটি রেখেছি। রাখার পরে দেখুন চারটি মোটামুটি স্বাস্থ্যবান ডাল। এই ডালটি তুলনামূলক একটু রোগা, এই ডালটি একটু রোগা, বাকি ডালগুলো কিন্তু স্বাস্থ্যবান। আমি চাইলে ওটা কেটেও দিতে পারতাম, বাট এই গাছটার ক্ষেত্রে আমি চারটি ডাল রেখেছি। এবার দেখুন এটা হচ্ছে গাছের প্রথম ফ্ল্যাশ এবং এটি গাছের দ্বিতীয় ফ্ল্যাশ। আমি পত্রমুকুলের মাথা কেটে দিয়েছিলাম, নতুন ডাল বেরোচ্ছে তিনটে, দেখতেই পাচ্ছেন 1, 2 এবং 3। সেম একটা ফ্ল্যাশ, দুটো ফ্ল্যাশের মাথা আমি কেটে দিয়েছিলাম, এখান থেকে এখনো বেরোনো শুরু হয়নি, তবে খুব শীঘ্রই বেরোবে। এটার ক্ষেত্রেও তাই, দুটো ফ্ল্যাশের পরে দেখুন একটা ফ্ল্যাশ, দুটো ফ্ল্যাশ, মাথা কেটে দিয়েছিলাম, দুটো পত্রমুকুল বেরোচ্ছে। এটির ক্ষেত্রেও দেখুন একটি ফ্ল্যাশ, দুটি ফ্ল্যাশের মাথা আমি কেটে দিয়েছিলাম, এখান থেকে নতুন করে 3-4টি পত্রমুকুল বেরোচ্ছে। তাহলে পরিস্থিতি যেটা হলো বা নিয়ম যেটা হলো সেটা হলো, গাছের শুরুতেই যখন, যদি গ্রাফটেড গাছ হয় তার শুরুতেই আমরা কি করব, দুটো ফ্ল্যাশ রাখবো। একটা ফ্ল্যাশ, দুটো ফ্ল্যাশ থেকে আমরা উদাহরণস্বরূপ দেখাই, এটা ইনিশিয়ালি প্রথম ফ্ল্যাশ ছিল এই গাছটির, সেখান থেকে আমি কেটে দিয়েছিলাম। সেকেন্ড ফ্ল্যাশ ছিল, আমি কেটে দিয়েছিলাম। সেই নিচের ফ্ল্যাশের এইটা আমার গ্রাফটেড অংশ, এই অংশটা আমার অ্যাকচুয়ালি গ্রাফটিং হয়েছিল। তারপরে এখানে একটি ফ্ল্যাশ ছিল, এখানে একটি ফ্ল্যাশ ছিল, এখান থেকে আমি কেটে দিয়েছিলাম। এই ফ্ল্যাশের পাতা এখন নেই, পড়ে গেছে, কেটে দেওয়া। এখান থেকে এই যে দেখুন কেটে দিয়ে যে দিয়েছিলাম তার প্রমাণ হচ্ছে এই যে দেখুন এইখানটা মোটা হয়ে গিয়েছে, যে প্রমাণ দেখুন এরা মোটা হয়ে গেছে, এবং এখান থেকে দুটি ডাল বেরিয়েছে, তিনটি ডাল বেরিয়েছিল। এই দেখুন এই দুটো ডাল থেকে এই ডালটা তুলনামূলক সরু, সেই জন্য দুর্বল ডালটাকে আমি কেটে দিয়েছি, দুটো স্বাস্থ্যবান ডালকে রেখেছিলাম। এই ডাল থেকে দুটো ফ্ল্যাশ ছিল, এখানে একটি ফ্ল্যাশ ছিল, এই দ্বিতীয় ফ্ল্যাশ আমি কেটে দিয়েছি। দেখুন এই যে কেটে দেওয়ার জায়গা আপনি দেখতেই পাচ্ছেন, এখান থেকে আবার দুটো ডাল বেরিয়েছে। আবার একইভাবে যে পরের পদ্ধতি, এই যে দুটো ডাল বেরিয়েছে, সেই দুটো ডাল থেকে প্রথম ফ্ল্যাশ, দ্বিতীয় ফ্ল্যাশের মাথা আমি আবার কেটে দিয়েছি। এই যে দেখুন মাথা কাটা, দুপাশ থেকে বের হচ্ছে সবুজ, আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি। আবার এটারও ক্ষেত্রে প্রথম ফ্ল্যাশ,
দ্বিতীয় ফ্ল্যাশের মাথা আমি কেটে দিয়েছি। এখান থেকেও দেখুন অলরেডি এই যে গোড়া দিয়ে বেরোনো শুরু হয়েছে। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে কিভাবে গাছটি ঝোপালো। এবার দূর থেকে আমার এই গাছটি আপনি দেখলেই বুঝতে পারবেন গাছটি কেমন ব্রাঞ্চিং নিয়েছে। প্রথমে দুটো ডাল, সেখান থেকে একটু পরে আবার দুটো ডাল তৈরি হয়েছে, এদিকেও প্রথমে দুটি ডাল, সেখান থেকে আবার দুটি ডাল তৈরি হয়েছে, আবার এখান থেকে আবার দুটি ডাল বেরোবে, ফলে গাছটি অটোমেটিক্যালি ঝোপালো হয়ে যাবে। এটা আমি বললাম শুধুমাত্র গ্রাফটেড চারার ক্ষেত্রে। তাহলে গ্রাফটেড চারা আর আমাদের জোর কলমের চারার মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে জোর কলমের চারা যেহেতু অনেক নিচ থেকে শুরু হয়, ফলে গাছটিকে একটু হাইট দিতে গেলে আমরা কি করব, একদম নিচ থেকে তো জোপালো করাটা থেকে একটু হাইট যেটা দেখতে সুন্দর লাগবে সেই হাইটটা পেতে গেলে আমাদের দুটোর জায়গায় তিনটে ফ্ল্যাশ ছাড়তে হবে। সেই জন্য এইটার ক্ষেত্রে আমি দেখুন একটা, দুটো ফ্ল্যাশ, এই হচ্ছে তিনটে ফ্ল্যাশ, এই তিনটে ফ্ল্যাশের মাথায় এসে আমি কেটে দিয়েছি। আবার একটা জোর কলমের এই জোর কলমের গাছটা আমি দেখাতে পারছি না কারণ এই গাছটিতে ফল আছে। এই যে দেখুন এটা হচ্ছে অরুণিকা, খুব বিখ্যাত আম গাছ, আপনি জানেন, আপনারা সকলেই জানেন। তো কেটে দিয়েছিলাম। এটা আমি কাটতে পারিনি, তার কারণ এটা ফল আছে, ফলে এই গাছে আমি এখন হাত দেবো না। যে গাছে ফল নেই সেরকম আরেকটি গাছ আমি আপনাদের জোর কলমের গাছ দেখানোর চেষ্টা করছি, যদি আমার কাছে এই যে দেখুন, এই যে এটিও এটা কি অম্বিকা, হ্যাঁ অম্বিকা, এটিও দেখুন জোর কলমের গাছ। এইখানে জোর কলম হয়েছে, সেই জন্য গাছটিকে একটু হাইট থেকে জোপালো করব বলে তিনটে ফ্ল্যাশ ছেড়েছি। একটা ফ্ল্যাশ, এই যে একটা ফ্ল্যাশ আমার হাত দেখুন, দুটো ফ্ল্যাশ আমার হাত দেখুন, তিনটে ফ্ল্যাশ একদম আমার মাথায় এইখান থেকে আমি কেটে দিয়েছি। তারপরের নিয়ম একই, একটা ফ্ল্যাশ, দুটো ফ্ল্যাশ এবং তিনটে ফ্ল্যাশের মাথা থেকে, অর্থাৎ তিনটে ফ্ল্যাশ থেকে আপনি কেটে দিলে গাছটি সুন্দর গোল হবে এবং সেখান থেকে যে ব্রাঞ্চ বেরোবে সেখান থেকে স্বাস্থ্যবান দুটো বা তিনটে ব্রাঞ্চ রেখে বাকিগুলো কেটে দেবেন। তারা আবার যখন দুটো ফ্ল্যাশ বা তিনটে ফ্ল্যাশ ছাড়বে সেখান থেকে আপনি আবার মাথা কেটে দেবেন এবং ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন, তাতে ফাঙ্গাসের আক্রমণ হবে না এবং সেখান থেকে দুটো তিনটে ডাল আবার বেরোবে। এইভাবেই অ্যাকচুয়ালি আম গাছকে ঝোপালো করতে হয়। যে প্রুনিং লোকে বলে, সেই প্রুনিংয়ের অ্যাকচুয়ালি নিয়মটা আপনাদের আমি হাতে কলমে দেখিয়ে দিলাম যে কী নিয়মে আম গাছকে প্রুনিং করলে দেখতে খুব সুন্দর ঝোপালো হবে। প্রুনিং কথাটা বলে দিলে, ছেড়ে দিলেই যেখান থেকে সেখান থেকে ডাল কেটে দিলে কিন্তু গাছের শেপ ভালো হয় না, ডাল বেরোয়ও না, অনেক সময় গামোসিস রোগও হয়। তো সেই জন্য আপনাদের বুঝতে হবে যে কোনটা থেকে আমি প্রুনিংটা করব। দেখুন এই যে গ্রাফটেড গাছ, এটা গ্রাফটিং হয়েছে, দেখুন এই যে কোথায় গ্রাফটিং, অনেক উপরে গ্রাফটিং, এই যে এটা হচ্ছে গ্রাফটিং প্লেস। এইখানের পরে গাছটা আমি জাস্ট দুটো ফ্ল্যাশে, এই একটা ফ্ল্যাশ, এই যে দেখুন এই একটি ফ্ল্যাশ আমার আঙ্গুলের মাথায়, একটি ফ্ল্যাশ, তার সেকেন্ড ফ্ল্যাশ থেকে আমি গাছটির কেটে দিয়েছিলাম। দেখুন তিনটে ডাল বেরিয়েছে, একটা, দুটো, তিনটে ডাল বেরিয়েছে। এবার আমি কিছুদিন অপেক্ষা করব। দেখুন তার মধ্যে একটি ডাল মোটা আর দুটি ডাল প্রায় একই রকম সরু। এবার আমি আর কিছুদিন অপেক্ষা করে দেখব যে এখানে এই তিনটি ডালই যদি স্বাস্থ্যবান হয়ে যায় তা তিনটি ডাল রাখবো, আবার সেখান থেকে আমরা কাটিং করবো পরের স্টেজে। দেখুন গাছটি এখান থেকেই গোল হওয়া শুরু হয়েছে, প্রথম থেকেই এই যে যেখান থেকে পাতা ছেড়েছে সেখান থেকেই গাছটি কেমন গোল হওয়া শুরু হয়েছে। এটিকে আরও গোল হবে যখন এটি পরের ফ্ল্যাশ বা তারপরের ফ্ল্যাশ থেকে কাটবো। এটি ছিল আজকের ভিডিও। আশা করি আমি আপনাদের সহজ ভাষায় আম গাছকে কি করে ঝোপালো করব, গোল করব, সে টেকনিকটা বোঝাতে পেরেছি। আপনারাও একইভাবে চেষ্টা করুন, অবশ্যই আপনারাও সফল হবেন এবং আপনাদের গাছটিও সুন্দর ঝোপালো দেখতে হবে। এর সাথে সাথে বলি, আর 5টি চ্যানেলের মতো আমি হয়তো রোজ ভিডিও দিতে পারি না, আর যে কোনো ভিডিও দিতে পারি না। মানে আজ খুব গরম পড়েছে, একটা ভিডিও করলাম, কালকে একই বিষয়ের উপরে গরমটা আজকে একটু বেড়েছে, আজকে একটু বেশি করে জল দেবো সেটা নিয়ে একটা ভিডিও করলাম। এটা আমার পক্ষে করা সম্ভব না, কারণ আমি একটি কাজের সঙ্গে যুক্ত এবং আমি সত্যি কথা বলতে এরকম অবাস্তব অবান্তর ভিডিও করতে হয় বলে করব, সেই জন্য ভিডিও আমি করি না। ফলে যখন যে বিষয় আমার মনে হয় মানুষকে জানানো প্রয়োজন সেই বিষয়ে আমি ভিডিও করি। সেই জন্য আমার ভিডিও আসতে তুলনামূলক অন্যদের থেকে একটু দেরি হয়। তো সেই জন্য কারোর যদি খারাপ লেগে থাকে আমাকে মার্জনা করবেন, কিন্তু
আমি কখনো হয়তো দেখবেন আমার ভিডিও অনেক তাড়াতাড়ি আসছে, কখনো একটু দেরিতে আসছে, কিন্তু আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, ভালো লাগে আপনাদের, এবং সেটা যদি ভালো লাগে তাহলে ভালো কন্টেন্ট, ভালো বিষয় এবং সত্যিকারের টেকনিক্যাল জিনিসগুলো আপনাদের তুলে ধরি বলে আমার সঙ্গে থাকবেন। আর কারণ আমি আপনাদের প্রচুর কমেন্ট পাই, বিশেষ করে আমি তো গ্রাফটিংয়ের যে ভিডিওটা করেছিলাম সেটা মোটামুটি ভাইরাল হয়ে গিয়েছে। আর প্রচুর মানুষ, প্রায় 1 লক্ষের উপরে মানুষ ওটাকে দেখেছেন, এবং প্রচুর মানুষ, বয়স্ক মানুষ আমাকে কমেন্ট করেছেন যে আমাকে বাবা বলেই কমেন্ট করেছেন যে তুমি আমার ছেলের বয়সী, আমি এত বয়স হয়ে গেল, আমি এত লোকের কাছ থেকে গ্রাফটিং করার শেখার চেষ্টা করেছি কিন্তু গ্রাফটিং শিখতে পারিনি, কারণ কেউ তোমার মতো ভাবে এক্সপ্লেন করে জিনিসটা শিখিয়ে দেয়নি। তো আমি সবসময় চেষ্টা করি আর 5টা সাধারণ মানুষ যাতে বুঝতে পারে সেভাবে জিনিসটা বলি। অনেকে ট্যাকটিক্যালি সেটা বলে না, কারণ হয়তো তারা জানাতে চায় না বা তারা নিজেরাই সঠিকভাবে জানে না, কিন্তু আমি চেষ্টা করি আমি যেটুকু জানি আমি লোককে সেইটুকু সহজভাবে বুঝিয়ে দেবো, যাতে তারাও জিনিসটা করতে পারে এবং সফলতা পায়। যখনই আপনি একটা কাজ করে সফলতা পাবেন, আপনার সেই কাজটি করার প্রতি বা সেই বিষয়ের প্রতি অনেক বেশি ইন্টারেস্ট গ্রো করবে। কিন্তু আপনি যদি ক্রমশ ফেল করতে থাকেন, মানে আমি একটা ভিডিও দিলাম আজকে গ্রাফটিং দেখুন, আমি গ্রাফটিং টেকনিক আপনাকে শিখিয়ে দিচ্ছি বলে একটা গ্রাফটিং আপনি সেটা দেখে করলেন, আপনি বিফল হলেন, আপনার ইচ্ছাটাই চলে যাবে, দূর এত কিছু ভিডিও সময় নষ্ট করে করলাম কিছুই হলো না। ফলে আমি এমন একটি ভিডিও বা এমন ভিডিও সাবজেক্টই বানাবো এবং এমনভাবেই সেটা এক্সপ্লেন করার চেষ্টা করব যেখানে মানুষ সহজেই শিখতে পারবে। ফেলিয়ার তো থাকেই, কিন্তু মানুষের মনোপুত হওয়া চাই, আমার বোঝানোটা, আমার কথা বলাটা যেন মানুষের মনোপুত হওয়া চাই, যাতে মানুষ বুঝতে পারে সহজে, সেই বিষয়টা আমি লক্ষ্য রাখি। সেই জন্য একটু সময় লাগে। আশা করি আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, যখনই আমার ভিডিও আসবে সেখান থেকে কিছু শেখার চেষ্টা করবেন। ধন্যবাদ, আজকের জন্য বিদায় দিন।